السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب السعود. قال حدثنا معل بن أسد قال حدثنا وهيب عن ابن طاووس عن أبيه عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم احتجم وآتى الحجام أجره واستعاته। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 16 রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 8 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 2। ইমাম বুখারীর এই চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 9। বলছেন এই অধ্যায়ে বাবু সাউদ। এই অধ্যায় হচ্ছে নাক দিয়ে ওষুধ নেওয়া বা নাকে ওষুধ ব্যবহার করা, ড্রপ জায়েজ কিনা? জায়েজ, কিন্তু সিয়াম রোজা অবস্থায় নাক দিয়ে ওষুধ নেওয়া জায়েজ নয়। যদি রোজা আপনি রাখতে চান বা রোজা ফরজ থাকে, অসুস্থ থাকলে, এমন অসুস্থতা যাতে রোজা রমজানেরও ছাড়া জায়েজ রয়েছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর নফল রোজা আপনি স্বাধীন, রাখেন আর ছাড়েন, অসুবিধা নেই। কিন্তু রমজানের সিয়াম হলে আপনি অসুস্থ, এমন অসুস্থতা যাতে আপনার জন্য রোজা ভঙ্গ বৈধ, এবং এমন হলে পারবেন। মানুষের এই মুখমণ্ডলে বা এই গলা থেকে মাথা পর্যন্ত কয়টি ছিদ্র রয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ, 4টি ছিদ্র রয়েছে। 2টিতে ঔষধ নিলে কি হয়ে যাবে, বা 2টি ছিদ্র দিয়ে কোনো কিছু ভিতরে গেলে সিয়াম নষ্ট হয়ে যাবে। 2টি ছিদ্র হচ্ছে, একটি মুখ গহ্বর আর একটা হচ্ছে নাক। আর 2টি ছিদ্র আছে, সেগুলি দিয়ে কোনো কিছু গেলে সিয়াম নষ্ট হবে না। কি কি? হ্যাঁ, কানের ড্রপ জায়েজ, অসুবিধা নেই। আর চোখের ড্রপ নেন, অসুবিধা নেই। বাবু সাউদ। সাউদ মানে হচ্ছে নাকে ঔষধ ব্যবহার করা। 5691 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবেঈ ইমাম তাউস রাহিমাহুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম তাউস মক্কায় বসবাস করতেন। তাউস মক্কি, প্রসিদ্ধ প্রখ্যাত তাবেঈ ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট ছাত্র। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা, সিংহা লাগিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা লাগিয়েছেন। ওয়া আতাল হাজ্জাম আজরাহু, এবং হাজ্জামকে অর্থাৎ সিংহা যিনি লাগিয়েছেন তাকে তার পারিশ্রমিক দিয়েছেন। তাহলে সিংহার পারিশ্রমিক দেওয়া জায়েজ। দেওয়া যখন জায়েজ, তো নেওয়া জায়েজ। ওয়াস্তাআতা, এবং নাকে ঔষধ ব্যবহার করেছেন, নাকে ড্রপ নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নাকে ঔষধ নেওয়া জায়েজ, প্রয়োজন। এখন এখানে একটি বিষয় শুধু দ্বিমত রয়েছে এতে ওলামাদের, সেটি হচ্ছে, বা পরস্পর বিরোধী হাদিস রয়েছে, তা হচ্ছে সিংহার পেশা এবং তার পারিশ্রমিক নেওয়া, হাজামা করে। এই যে হাজামা সেন্টার আজকাল খুব শুরু হয়েছে, কিন্তু প্রথম দিকে এগুলো শুরু হয়েছিল আরব দেশে, চলে আসছে পরম্পরা ওই আগের যুগ থেকে। আর তারপরে এটা ইউরোপ, আমেরিকা, ওইসব পশ্চিমা দেশে পেশা হিসেবে শুরু হয়, মানে ইনকাম সোর্স হিসেবে আর কি। শুধু পেশা মানে এই নয় যে কারো উপকার করছে, ইনকাম সোর্স হিসেবে শুরু হয়। ইউরোপে, ইংল্যান্ডে আছে। আর তারপরে এটা ইন্ডিয়া, বাংলাদেশে ইদানিং কয়েক বছর থেকে চালু হয়েছে। হেজামা সেন্টার, রুকিয়া সেন্টার, ঝাড়ফুঁক একটা পেশা হিসাবে নেওয়া। এক শ্রেণীর
বাতিল আকিদার, হ্যাঁ, শিরকি আকিদার কবিরাজগুলো, ওঝা কবিরাজ এরা করতো এগুলো, পেটের ব্যবসা, ধর্ম ব্যবসা। যে কিন্তু সেই আকিদা মানহাজের ভাইয়েরা এরা সাধারণত করতো না, এগুলো পেশা হিসাবে নিত না, যে ঝাড়া ভোগ করে ইনকাম সোর্স এটি একটা, এগুলো করতো না। কিন্তু ইদানিং তারাও শুরু করেছে অ্যাকশন নিচ্ছে, জি, আর ভালো অঙ্কের পয়সা নিচ্ছে। একবার রুকিয়া করাতে যান 3,000 থেকে 5,000 টাকা নিচ্ছে, জি, ঢাকাতে এমন কিছু লোক আছে। আমি 2-1জনকে জানতাম প্রথম দিকে, দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ, কিছুদিন পরে যাদেরকে পাঠিয়েছি যে ঠিক আছে যেতে পারেন, ওদের আকিদা ঠিক আছে, অন্তত শিরক বেদাতে নিয়ে যাবে না, তাবিজ তোমার এসব, আর ওই শিরকি মন্ত্রতন্ত্র, জিনের সাহায্য না, ওইসব করবে না। তো সুবহানাল্লাহ বলছে যে টাকা পয়সা দিতে পারছি না ওদের, একবার গেলে 3 থেকে 5,000 টাকা। সহি আকিদার দোহাই দিয়ে ইনকাম সোর্স। তো এই জন্য হেজামার বিষয়টি বিশেষ করে রুকিয়া, তারপরে রুকিয়ার ক্ষেত্রে রুকিয়া উদ্দেশ্য হবে মানুষের উপকার করা, উপকার করা, এই নয় ইনকাম সোর্স, ইনকাম করা। কিন্তু মানুষ যদি সবসময় সেই পেশায় লেগে থাকে, তার পেট আছে, হ্যাঁ, রুজি রোজগার আছে, প্রয়োজন আছে, সুতরাং নিতে পারবে রুকিয়ার পারিশ্রমিক। বাকি তাহলে হেজামা, হেজামা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এখানে, যে তিনি কি করেছেন, হেজামাকারীকে পারিশ্রমিক দিয়েছেন। কিন্তু সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, কাসবুল হাজ্জামে খাবিসুন, হাজ্জামের উপার্জন হচ্ছে নোংরা, নিকৃষ্ট, খবিস। জি, তো খবিস মানে হারামও হয়, আর খবিস মানে নোংরাও হয়, সবসময় হারাম হয় না। যদি খবিস মানে হারাম অর্থাৎ তাইয়্যিব আর খবিস, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া হারামা আলাইহিমুল খাবায়েস, হ্যাঁ, তাইয়্যিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা আরাফে রয়েছে, ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী সাল্লাল্লাহু আগমনই হয়েছে পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করার জন্য, ভাত রুটি, হ্যাঁ, যেসব হালাল, হ্যাঁ, যেসব গোস্ত, যেসব আপনার খাদ্য পানীয়, সেগুলি হচ্ছে তাইয়্যিবাত, আর যেগুলি খাবায় সেগুলিকে হারাম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর, কুকুর, হিংস্র পশুর গোস্ত ইত্যাদি, মৃত রক্ত, আর তারপরে সুদ, হ্যাঁ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, এগুলো খাবায়েস, চুরি ডাকাতি খাবায়েস, বেশ্যাবৃত্তি, হ্যাঁ, যৌনকর্মীর উপার্জন, এগুলো খাবায়েস, হারাম। তামাক জাতীয় জিনিস, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এগুলো খাবায়েস, নোংরা জিনিস, এগুলো হারাম। এগুলো তো এখানে কাসবুল হাজ্জামে খাবিসুন, হেজামাকারীর ইনকাম, উপার্জন হচ্ছে খবিস। খবিস মানে হারাম নয়, কিন্তু খবিস শব্দটি ব্যবহার হয়েছে, আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাই না? পারস্পরিক সাংঘর্ষিক হাদিস, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, আবার খবিস বলছেন। তো এই জন্য অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, জি, ইমাম শাফি, মালিক, আবু হানিফা, আহলুল হাদিস সবাই বলছেন যে খবিস মানে হারামও নয়, খবিস মানে হচ্ছে অপছন্দনীয়। তারপরে নিকৃষ্ট পেশা। দেখেন আমাদের সমাজে অনেক পেশা আছে, সে পেশাগুলি হয়তো আপনারা নিতে পারবেন না। একসময় মুসলিমরা এত সচ্ছল ছিল ভারত উপমহাদেশে, হ্যাঁ, মুসলিম আমল থেকে শুরু করে ইংরেজ আমলে 250 বছর এত জুলুম হয়েছে, তবুও সচ্ছল ছিল। এমনকি 47-এর পরে, ভারত স্বাধীন হওয়ার পরেও এই নাপিতের পেশা মুসলিমরা করতো না। কিছু কিছু এলাকা আমি দেখছি বাংলাদেশ থেকে মুসলিম নাপিত আসছে, এরা বংশগত নাপিত নাকি এরা পেটের দায়ে নাপিত হয়েছে আল্লাহই জানে, কিন্তু আমি আমার এলাকাতে কোনো মুসলিম নাপিত এখন পর্যন্ত পাই না। ভারতেও মুসলিম নাপিত এখন পর্যন্ত পাই না, এই জন্য কোন নাপিতের কাছে যাইও না। ছোটকালে বাল্য জীবনে মাথার চুল কাটা পর্যন্ত, মোজ দাড়ি বের হওয়া পর্যন্ত, আর মোচে মুখে হাত লাগানো, এটা কোনো কাফের লাগাবে, এটা আমার কাছে রুচিকর নয়, যার ফলে প্রশ্নে উঠে না। কেন? এমনকি এই ছুতারের কাজগুলো, আচ্ছা, তারপরে চামড়ার কাজ, আমাদের দেশে চামড়াদের কাজ এটা, তাই না? তারপরে পেশাব পায়খানা, সব মেথরের কাজটা কারা করতো বা করছে?
অমুসলিমরাই করছে সাধারণত। তো এগুলো হচ্ছে, কিন্তু পেশাগুলি কি হারাম? এগুলি হচ্ছে কি নিম্ন শ্রেণীর পেশা, হ্যাঁ, বা সমাজে এগুলো নিকৃষ্ট পেশা। তো ঠিক ওই রকম হেজামার কাজটি খুব পছন্দনীয় কাজ না, যে এটা আপনার ইনকাম সোর্স, খুব ভালো রুজি না, অপছন্দনীয়, অপছন্দনীয়, কিন্তু হারাম বলার উদ্দেশ্য না। মকরুহ তানজিহ যেটাকে বলা হয়, অন্য ভাষায় কি বলা হয়? অপছন্দনীয়, কিন্তু তানজিহ, অপছন্দনীয় কাজ, হারাম নাজায়েজ নয়। হারাম নাজায়েজ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। একদল পার্থক্য করেছেন স্বাধীন আর গোলামের মাঝে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দিয়েছিলেন, যে হাজ্জামকে, সে গোলাম ছিল। তখন তারা ওই দিকে দেখেছে যে গোলাম যদি দাস পায়, তো যেহেতু নিম্ন শ্রেণীর মানুষ, কি তো দাস, তো ওকে দেওয়া যায়। আর স্বাধীন মানুষ, আপনি সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, কেন আপনি এই নিম্নমান নিকৃষ্ট পেশা গ্রহণ করবেন? এই ছিল মাসআলা। 10 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাউতে বিল কুস্তিল হিন্দি ওয়াল বাহরি। এই অধ্যায় হচ্ছে নাকে ওষুধ ব্যবহার করা। সাউত মানে আসলে এর আগের অধ্যায়, কিন্তু কিসের মাধ্যমে? বিল কুস্তিল হিন্দি। হিন্দি মানে ভারতীয়, ইন্ডিয়ান, হিন্দুস্তানি। ভারতীয় চন্দন কাঠের ধোঁয়ার মাধ্যমে, ওয়াল বাহরি, এবং শাব্দিক অর্থ যদি করা হয় তো মনে হচ্ছে কুস্তুল হিন্দি একরকম ভারতীয় চন্দন কাঠ, আর এটা হচ্ছে সাগরীয় কাঠ, কুস্তুল হিন্দি ওয়াল কুস্তুল বাহরি। কিন্তু ওলামারা বলছেন এখানে সেটি উদ্দেশ্য না। আরব দেশ থেকে ভারতে গেলে সাগর পার করে যেত, বা সাগর পথেই যেতে হইত। আরব যারা বণিক, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জন্য ভারতে যেত, কেরালায় যেত, বরগুনায় যেত, হ্যাঁ, সাগরের তীরবর্তী এলাকা, চিটাগাং যেত, চেন্নাই, হ্যাঁ, যেত, এসব এলাকায় যেত। তো সাগর পথে তাদের সফর হইতো। আরব দেশগুলিতে, শুধু আরব দেশগুলিতে না, এখান থেকে আপনার ফিলিস্তিন পর্যন্ত, প্যালেস্টাইন পর্যন্ত, শাম দেশে এমন কিছু উৎপাদন হয় যেগুলি ভারতে হয় না। জৈতুন, তিন, এই ধরনের মেলা কিছু আছে। তো সেগুলি সেখান থেকে নিয়ে আসত, যাই আরব দেশে বিক্রি হইলো এখানে এমন পর্যন্ত বিক্রি হলো। আর তারপরে এখানে কিছু যেগুলো উৎপাদন হয় এগুলো কিছু নিল, আর তারপরে নিয়ে ভারতে চলল, ওই দেশে বিক্রি করলো। ভারতে এমন কিছু উৎপাদন হয় যেগুলো আরব দেশে পাওয়া যায় না, যেমন নারকেল, হ্যাঁ, ঠিক না, তারপরে আদা, এই ধরনের মেলা কিছু। প্রাচীন যুগের ব্যবসার কথা বলছি, এখন তো মেলা কিছু আছে, মেলা কিছু আসছে, কিন্তু সেই যুগে আদা আসতো, সেই যুগে। তারপরে আরো মেলা কিছু আসতো, তার মধ্যে এই যে কাঠ, সেন্টেড কাঠ, সেটা চন্দন কাঠই হোক আর সেটা আগর কাঠ হোক, যেগুলো আরবরা জ্বালাচ্ছে আজকাল। ওদে হিন্দি বলছে ওইটাকে, আবার কি বলছে ওটাকে? হ্যাঁ, উদ মানব কাঠ, আর কুস্ত কাঠ। আমি কুস্ত শব্দটি হাদিসে এসছে, অনেক হাদিস ছাত্র জীবন থেকে পড়েছি আর শিক্ষকতা করেছি এখন পর্যন্ত, কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেনে একটি কথা দিয়েছেন, সেটা সঠিক হতে পারে। কুস্ত এর অর্থ কি করলাম? চন্দন কাঠ, মানে বিশেষ ধরনের কাঠ। কুস্ত শব্দটি আরবি শব্দ নয় আসলে, এই শব্দটি বাংলায় শব্দ বা হিন্দি শব্দ। বাংলা হিন্দি সবগুলির উৎস হচ্ছে সংস্কৃত, এটা শুনে রাখেন। প্রাচীন যুগে মাত্র কয়েকটা পৃথিবীতে ভাষা ছিল। ভাষার ইতিহাস আমরা পড়েছি, একটা সাবজেক্ট পড়েছি, সাহিত্যের ইতিহাস, তারিখুল আদব। সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস আছে, প্রাচীন ইতিহাস, মানব জাতি যখন আসলো কোন ধরনের ভাষা ছিল, আর তারপরে সেগুলি কিভাবে লেখা হইতো, আর কত রকমের ভাষা ছিল। এত ভাষা ছিল না তো, মাত্র 3 রকমের ভাষা ছিল, আর সেটা হতে এক দিয়ে শুরু হয়েছে, খুব প্রাচীন ইতিহাস। আর তারপরে এক একটি ভাষা থেকে শত শত ভাষা তৈরি হয়েছে। এই 3টি যে বিশ্বের প্রাচীন ভাষা, তার একটি ভাষা হচ্ছে সংস্কৃত, যে ভাষা আজকাল মৃত ভাষা, মানে এই ভাষায় কোনো মানুষ কথা বলে না,
এমনকি হিন্দুরা কথা বলে না। এমনকি হিন্দুদের ব্রাহ্মণ যে পূজা করে, পূজার সময় শুধু কয়েকটা মন্ত্র শ্লোকই পাঠ করে, কিন্তু তাদের কোনো একজনের মাতৃভাষা সংস্কৃত নেই। আছে এই ভাষাকে বলা হয় মৃত ভাষা। মৃত ভাষা, অনেক ভাষা জন্মেছে মারা গেছে, কিন্তু ও মারা গেছে কিন্তু অনেক ভাষা জন্মে দিয়ে চলে গেছে। যেমন মানুষ মারা যাচ্ছে আর অনেক সন্তান প্রজন্ম জন্মে দিয়ে চলে গেছে, ঠিক না? ওই রকমই হিন্দি ভাষার আসল হচ্ছে সংস্কৃত। আর ভারতীয় যতগুলি ভাষা আছে, শুধু উর্দু ভাষা ছাড়া, উর্দু ভাষা তো অনেক সংস্কৃত আছে, কিন্তু উর্দু ভাষার আসল সংস্কৃত নয়। উর্দু ভাষা ছাড়া হিন্দি হোক, আর আসামি হোক, আসামের ভাষা হোক, আর উড়িয়া উড়িষ্যার ভাষায় হোক, আর বাংলা ভাষা হোক, আর যতগুলি ভাষা হোক, আপনার মারাঠি ভাষা হোক, আর আপনার যত ভাষা আছে, এক কথায় গুজরাটি হোক, সমস্ত ভাষার উৎস হচ্ছে কি? হিন্দি। প্রশংসা বলছে না, সমস্ত প্রশংসা। বাংলা বলছেন তার প্রশংসা, হিন্দি বলছেন প্রশংসা, সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। কথা বোঝা গেছে? রাজা, মহারাজা, এগুলো সব সংস্কৃত ভাষা, সংস্কৃত থেকে এসছে। শুধু ভারতীয় ভাষা না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত যতগুলি ভাষা রয়েছে, মালায় ভাষা, যারা এই মালয়েশিয়া ঘুরে এসছে তারা জানে, সেই ভাষার উৎস হচ্ছে সংস্কৃত। কারণ আমাদের সাথে সহপাঠী লেখাপড়া করেছে মদিনায়, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান। তো তারা, আমরা মহারাজা বলি, ওরা মহারাজা বলে। হ্যাঁ, আমরা রাষ্ট্রপতি বলি, ওরা রাষ্ট্রপতি, হিন্দির মতো করে। বোঝা গেছে? হ্যাঁ, প্রশংসা বলি, ওর প্রশংসা। কেরালাতে আপনি শেষখানে ম শুধু লাগিয়ে দেবেন। হ্যাঁ, ময়ের পার্থক্য এই হিন্দি থেকে পার্থক্য হয়ে যাবে। অনেক শব্দ এক ভাষা আরেক ভাষায় প্রবেশ করে আছে। কেন? কারণ হচ্ছে এগুলির জন্মদাতা হচ্ছে সব সংস্কৃত। কি বলছিলাম? তো এই কুস্ত শব্দটি এই সংস্কৃত বা ভারতীয় ভাষা থেকে এসছে। এরা গিয়েছে ওখানে, আর ওদেরকে বলতে দেখেছে কাঠ, আর কাঠের আর একটি প্রতিশব্দ হচ্ছে কাষ্ঠ। কাষ্ঠ, কুস্ত, কুষ্ঠ, কাষ্ঠকে কুষ্ঠ করে দেন তো কি হয়ে যাবে? আর ট আরবি তো হয় না, তখন ত হয়ে যাবে, তো কুস্ত হবে না? হবে না? যে কুস্ত, ওই যে কুস্ত। তো আল কুস্তুল হিন্দি মানে কাষ্ঠ, ভারতীয় কাষ্ঠ। আরো সহজ করে দেন, ভারতীয় কাঠ। ভারতে যে কাঠের উৎপাদন হয়, চন্দন কাঠ, যেটাতে সেন্ট আছে, আর যেটা ধোঁয়া নিয়ে থাকে জ্বালিয়ে মানুষ, অথবা আগর কাঠ, যেটা আরবরা বর্তমানে ব্যবহার করছে, আগর কাঠ বলা এগুলো। এগুলির ধোঁয়ার মাধ্যমে কি করা? ধোঁয়া নাকে নিয়ে চিকিৎসা করা। জি, এতেও চিকিৎসা আছে। আমি ছোট ছোট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে যখন নিয়ে যেতাম, কিছু অভিজ্ঞ যারা পুরাতন ডাক্তার, তারা বলতো যে বাচ্চাদের এত ওষুধ খাবেন না। 6 মাস, 1 বছর, 3 মাস বা 2 বছর, 3 বছর, 4 বছর ছোট বাচ্চাদেরকে এত মেডিসিন খাবেন না, এতে ক্ষতি। সর্দি লেগেছে, হ্যাঁ, নাক বন্ধ হয়ে আছে, আপনি ওদেরকে নেওয়ান, স্টিম, ভাপ নেন, গরম পানি, ভাপ উঠছে। শুধু ছোটরা না, বড় না, পরীক্ষা করে দেখলেন। আমরা এটা করি, নাক খুলে যাবে, 10 মিনিটের মধ্যে নাক খুলে যাবে, নাক বন্ধ হয়ে আছে, আর কত ড্রপ দিচ্ছেন, আর ড্রপ দিয়ে এটা সাইড এফেক্ট, আর কষ্ট, আর অশান্তি, খরচ, কিছু করতে হবে না, কোনো খরচের প্রয়োজন নেই, নাক খুলে যাবে। চিকিৎসা তো যেমন ভাপ নিয়ে আপনার সর্দি কাশিতে কাজ আসে, শ্বাসকষ্টতে কাজ আসে, ঠিক তেমনি এই সাউথ নাকে ওই ভারতীয় এমন কাঠ, সেটি চন্দন কাঠ বলে অনুবাদ করা হয়েছে, যেই কাঠটি সাগর পথে আসতো আরব দেশে, এই জন্য কুস্তুলবাহী বলা হয়েছে। সাগরে সেই কাঠ উৎপাদন হয় না, বরং সাগর হয়ে আরব দেশে আসতো, এই জন্য কুস্তুল বাহারি আর কুস্তুল হিন্দি বলা হয়েছে। এই কাঠ সম্পর্কে বিশেষজ্ঞরা লিখেছেন যে এই কাঠ 2 রকম হয়। একটা কালো হয় রঙের, গুগলে দেখে দেখবেন একটা কালো রঙের দেখাচ্ছে,
এটা সাধারণত ভারতে। আর একটি হয় সাদা, সাদা রঙের কাঠ। দেখেন অনেক কাঠ আছে সাদা রঙের, বা তার ছালগুলি সাদা, সাদা টাইপের। আর কিছু আছে আবার কালো চুকচুকে। তো দুই রকম হয়। এক কথায় সেন্টেড কাঠ, সেটা চন্দন কাঠ হোক, আগর কাঠ হোক, সেই কাঠের ধোঁয়া নাকে নিয়ে চিকিৎসা করা, এ হচ্ছে অধ্যায়। এ কুস্ত বড় কাফ দিয়ে পড়া হয় কুস্ত, আর ছোট কাফ দিয়ে কুস্ত পড়া হয়। যেমন আমরা কাফ আর কাফে বাংলায় পার্থক্য করি না, করি? কোনো পার্থক্য করি না। কিন্তু আমাদের আরবির সাথে একটা সম্পর্ক আছে, তখন গিয়ে পার্থক্য করতে হয় যে কোরআন বলছি, হ্যাঁ, আর কাপড় বলছি, বা কোরআন বলছে আর কাফের বলছি, পার্থক্য করলাম। কিন্তু কি জন্য পার্থক্য? আমার আরবি জ্ঞান আছে সেই জন্য। না হলে সাধারণ মানুষ কোরআন আর কাঠ বলছে না, বলছে না, একই। ছোট কাপ বড় কাপের কোনো পার্থক্য নেই আরবি ছাড়া অন্য ভাষাতে, আমাদের ভাষা। তো দুই রকমে পড়া হয়েছে। ওয়াহুয়াল কুস্ত, সেটাকে কুস্ত বলা হয়, আর কুস্ত বলা হয় যে কাষ্ঠ থেকে। মিসরাল কাফুর, এইরকমই কর্পূরকে আরবিতে কাফুরও বলা হয় আর কাফুরও বলা হয়, ক বলা হয় আর ক বলা হয়। এইরকমই সূরায়ে তাকবীর ইযাশ শামসু কুওয়ারাতে রয়েছে ওয়াইজাস সামাউ কুশিতাত, কুশিতাতও রয়েছে ছোট কাফ দিয়ে, হ্যাঁ, কাফে মুহমেলা। ছোট কাফ আমাদের দেশি ভাষায় বলছি, কিন্তু আরবিতে কাফে মুহমেলা, যাতে নোক্তা নেই, নোক্তাবিহীন, আর মুজামা যাতে নোক্তা আছে। কুশিতাত, কুশিতাত মানে কি করা হবে? সেটা কে আপনার নজিয়াত, ছিনিয়ে নেওয়া হবে। জি, শুনিয়ে দেন, তার মানে সেটাকে তারপরে গুটিয়ে দেওয়া হবে, ধ্বংস, এক কথায় আকাশকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়াকারা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশিতাত কাফে মুহমেলা মানে ছোট কাপ দিয়ে পড়েননি, কুশিতাত পড়েছেন। যদি এটা প্রসিদ্ধ কেরাত না, এই তেলাওয়াত করা যাবে না, কারণ তেলাওয়াত শুধু 10 রকম চলবে, তার বেশি নাই। আর বাকি যতগুলো কেরাত রয়েছে 10 রকম কেরাত ছাড়া, তেলাওয়াত ছাড়া সবগুলি সাজ, বিরল কেরাত, সেগুলি জায়েজ নয় তেলাওয়াত করা। 5692 নম্বর হাদিস বর্ণনা করছেন উম্মে কায়েস বিনতে মেহসান, মেহসানের মেয়ে উম্মে কায়েস। তিনি বলেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, আলাইকুম বিহাদাল উদিল হিন্দি, এই ভারতীয়, এই যে উদ মানে কাঠ, উড মানে লকড়ি, লকড়ি বলেন, লাকড়ি বলেন, হ্যাঁ বলেন একটা, লকড়ি না লাকড়ি? লাকড়ি, কোন কোন অঞ্চলে লাকড়ি বলে, কিন্তু বাংলা মানে কিন্তু গোল করে বলা। বাংলার সাথে হিন্দির পার্থক্য এইখানে, একই শব্দ হিন্দিতে বলছেন প্রশংসা, আর বাংলায় বলছেন প্রশংসা। হ্যাঁ, আকবর আর আকবর। আমাদের গ্রামে একজন মাস্টার ছিল, প্রাইমারি মাস্টার, আর আমার ও প্রাইমারি বাংলার মাস্টার, বাংলা পড়িয়েছে। তো বাংলা দিয়ে সে ইসলাম শিখেছে, বাংলা চটি বই থেকে নামাজ শিখেছে। তো আজানও করতো আল্লাহু আকবর, আল্লাহু আকবর, এরকম আজান দিত। আরে ভাই, আজান দিচ্ছেন আপনি, আরবিতে দিচ্ছেন, সুতরাং আকবর বলতে হবে। আপনি ছেলের নাম আকবর ডাকছেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনি আজান দিবেন আল্লাহু আকবর বলে, চলবে? তো বাংলা, ওই আমাদের উর্দু ভাষী সাথী সঙ্গীরা ছিল, বেনারসে পড়েছি, তো ওরা আমাদেরকে নিয়ে একটু হাসি রসিকতা করতো। বাংলা খুব সহজ, কি করে বলছে, বাঁশটাকে একটু মোটা করে দাও, মানে গোল করে দাও। শুধু আমাদেরটাকে কি করতে হবে, তারকিক করতে হবে কেরাতের ভাষায়, তারকিক মানে চিকন করে বলতে হবে উর্দু হিন্দি, আর বাংলাকে কি করতে হবে, তাফহিম করে দিতে হবে, মানে একটু গোল করে দিতে হবে। এত সহজ, এত সহজ কি আর ভাষা হয়? কিন্তু বলার একটা ভঙ্গিমা আর কি এই। তো যাই হোক, উম্মে কায়েস বিনতে মেহসান বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আলাইকুম বিহাদাল উদিল হিন্দি, তোমাদের জন্য আবশ্যক, আলাইকুম মানে ইলজামু, তোমরা ধারণ করবে, তোমাদের জন্য আবশ্যক মানে তোমরা এটা অবলম্বন করিও। বেহাদাল উদিল হিন্দি, এই ভারতীয় কাঠ, ভারতীয় চন্দন কাঠের ধোঁয়া তোমরা চিকিৎসা হিসাবে নাকে নিও, এর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা হবে। ফাইন্না ফিহি সাবআত আশফিয়া, এতে 7 রকমের রোগের চিকিৎসা রয়েছে।
সাবাত আশফে, আশফে শেফাউনের বহু বচন। 7 রকম রোগ ভালো হবে এই কাঠের ধোঁয়ায়। কি হবে? 7 রকমের রোগ ভালো হবে। ইউস্তাতু বিহি মিনাল উযরাতি, তার 2টি রোগের কথা এখানে উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি রোগ হচ্ছে যে সেটা নাক দিয়ে নেবে, মিনাল উযরাতি, শ্বাস নালীর ঘায়ের চিকিৎসার জন্য। শ্বাস নালীতে যদি ব্যথা হয়, ছোট বাচ্চাদের শ্বাস নালীতে কি হয়ে যেত, আপনার তালুতে অথবা জিভে ফোড়ার মতো হয়ে যেত বা ফুলে যেত, হ্যাঁ, আর তাদের প্রচণ্ড ব্যথা হইতো, আর বাচ্চারা খুব চিৎকার করে কান্না করতো। ছোট ছোট বাচ্চারা অনেক সময় কান্না করে, মায়েরা বুঝতে পারেন না এত কেন কান্না করছে, এত কেন কান্না করছে। তো এক শ্রেণীর লোকেরা ভাবে যে জিনের সমস্যা, শুধু জিনেরই সমস্যা, মনে হয় আমাদের বাড়িতে কোনো রকমের কেউ কিছু করেছে, এগুলো চিন্তা করে। অথচ এছাড়া আরো মেলা রকমের আপনাকে অনুমান করা উচিত যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। অনেক সময় কানের ব্যথা হয়, ছোট বাচ্চা বলতে পারে না, বাক শক্তি নেই, সর্দি লেগেছে, কানে ব্যথা করছে, দেখুন। তারপরে দেখা যাচ্ছে যে খুব বাচ্চা কান্না করেছিল, তারপরে কান গলে গেছে, পরীক্ষিত জিনিস। অনেক সময় কোষ্ঠকাঠিন্য, পায়খানা ক্লিয়ার হয় না। আপনাদের পেটে ব্যথা হয় না? হ্যাঁ, তো কোষ্ঠকাঠিন্য, পায়খানা ক্লিয়ার না হওয়ার কারণে তার পেটে ব্যথা করছে, ও বলতে পারে না, কান্না করছে শুধু। তো এইরকম মেলা কারণ হইতে পারে। কোনো জায়গায় ব্যথা আছে শরীরে, হ্যাঁ, আঘাত পেয়েছে, কোনো একটা ফোড়া হয়েছে, আপনি বুঝতে পারছেন না। তো ওই রকমই একটি রোগ হয়তো বাচ্চাদের বিশেষ করে উযরা বলা হয়, সেটা তালুতে অথবা জিভে ঘা। এটির চিকিৎসা রয়েছে নাক দিয়ে এই ভারতীয় চন্দন কাঠ বা আগর কাঠের ধোঁয়া নিলে। ওয়ায়ুলাদ্দু বিহি মিন যাতিল জাম, আর তার মাধ্যমে চিকিৎসা করা যায়, সুচিকিৎসা, মিন যাতিল জাম, পক্ষাঘাতের ক্ষেত্রে। জাতুল জাম্বের মেলা ব্যাখ্যা করেছে, কল্পনা জল্পনা করে বিভিন্ন রকমের মত রয়েছে ভাষ্যকারদের। তার একটি বললাম পক্ষাঘাত। কে বুঝেন পক্ষাঘাত? অনেকে ইংরেজিতে নাম বুঝেন অনেক রোগের, কিন্তু বাংলায় নাম বুঝেন না। আজকে এখানে পরীক্ষা করুন পক্ষাঘাত কাকে বলে। আমি বুঝি, এই জন্য যে আমার চাচারা 4-5 জন ডাক্তার, আমি শুধু শেখ, বাকি সব আমার বংশ প্রায়গুলো ডাক্তার। তো আমার বড় চাচা রাহিমাহুল্লাহ তাআলা আব্দুস সালাম দেওবন্দে একসময় পড়েছেন, মাদ্রাসাও পড়েছেন, কলকাতা আলিয়াতে পড়েছেন, তারপরে হোমিওর ভালো ডাক্তার, বায়োকেমিকের লেখক, বইয়ের লেখক। আমি এগুলো কেন বলতে পারি এখান থেকে, তো ওনার লেখা বই পড়তাম। তারপরে এমনি বংশগত আমার আব্বাও, ওই যে ভাইয়েরা ডাক্তার, তো আমার আব্বাও খানিকটা জানতেন। তো সবসময় যে মাদ্রাসা থেকে আসলে এটা পড়ো, এই বই পড়ো, এই পড়ো, এই করতাম। তো একটু একটু করে ওই জন্যই জানি। জি, তো কি বলছিলাম? হ্যাঁ, পক্ষাঘাত। তো বাংলায় ওই যে আপনার বায়োকেমিকে শুধু 12টা ওষুধ রয়েছে, হোমিওতে এত বেশি ওষুধ নেই। 12টা ওষুধের সমস্ত রকমের চিকিৎসা আছে। তো বায়োকেমিকের বই আমি অনেক পড়েছি ছাত্র জীবনে। তখনকার যুগে তো মোবাইলের ফেতনা ছিল না, আর টিভিরও ফেতনা ছিল না, এমনকি রেডিওরও ফেতনা ছিল না, কিছুই ছিল না বাড়িতে। তো কাজ কি? পড়াশোনা আর ঘুম আর খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজই নেই। তো আরবি মাদ্রাসা আরবি পড়ে 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 তো যথেষ্ট আরবি পড়ে নিয়েছি। এখন ছুটিতে আসার পরে এগুলি করতাম, বাংলা পড়ছি, ডাক্তারি বই পড়ছি, এই করে পড়াই জীবন ছিল আলহামদুলিল্লাহ, পড়ার পরিবেশও ছিল। তো ওই থেকে জানি আর কি যে পক্ষাঘাত, তখন থেকে জানি পক্ষাঘাত কোন রোগকে বলা হয়। ইংরেজিতে খুব সহজ, অনেকে জানেন, প্যারালাইসিস। এই যে দেখে বলছেন, কিন্তু সামনে মোবাইল খুলেছে, প্যারালাইসিস সবাই বুঝেন তাই না? প্যারালাইসিস বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, কারো হাত অচল হয়ে গেছে, পা, গোটা শরীর, আংশিক প্যারালাইসিস, হ্যাঁ, এক একটা অঙ্গের প্যারালাইসিস, চোখের প্যারালাইসিস হতে পারে শুধু,
একটি অঙ্গ কাজ করছেন, এইটা হচ্ছে পক্ষাঘাত। আবার কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন পাঁজরের ব্যথা। জাম্বুন মানে হচ্ছে পার্শ্বদেশ, তো এই পার্শ্বদেশের ব্যথা। আবার কেউ বলছেন যে পার্শ্বদেশে এক ধরনের বিষাক্ত ফোড়া হইত, যেই ফোড়াতে মানুষ ছটপট করে মারা যেত। প্রাচীন যুগে এই রোগগুলি খুব বেশি ছিল। এই জন্য হাদিস রয়েছে জাতুল জাম্বে শহীদ, কেউ যদি পার্শ্বদেশের বিষাক্ত ফোড়ার ব্যথায় যন্ত্রণায় মারা যায়, বা ব্যাখ্যা করতে পারেন পক্ষাঘাতও যদি প্যারালাইসিসও মারা যায়, শহীদ। 7 রকমের যে শহীদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাস্তার জিহাদের ময়দানে শহীদ ছাড়া তার একটা হচ্ছে জাতুল জাম্বে শহীদ। তো এরও চিকিৎসাতে রয়েছে। 5693 নম্বর হাদিস, হাদিস ওই উম্মে কায়েস বিনতে মেহসানের, এই অধ্যায়ের সাথে সম্পর্ক নেই, কিন্তু উম্মে কায়েস বিনতে মেহসানের পরিচয়টা দেখাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিকবার তিনি এসেছেন। তার ছোট্ট একটি বাচ্চা ছিল। বলছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের সনদে বর্ণনা করছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম বে ইবনিল্লি, আমার এক সন্তানকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে। লাম ইয়াকুলিত তাম, যখন নিয়ে যাচ্ছি তখন পর্যন্ত কোনো খাবার এখনো খাইনি, মানে তার খাদ্য হচ্ছে দুধ, মায়ের দুধ, খাদ্য খায়নি, মায়ের দুধ পান করতো। ফাবালা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিতে দিতেই বাচ্চা পেশাব করে দিয়েছে, বাচ্চাদের পেশাব পায়খানা ও নবী রসুল কাউকে চিনবে না, কথা বোঝা গেছে? কাউকে চিনবে? সাপ বিচ্ছু, এটা নবী আছে, এটা আল্লাহর ওলি আছে, সুতরাং একে দংশন করবো না, চিনবে? জি হ্যাঁ। এই বিচ্ছু সম্পর্কে, সাপ সম্পর্কে বলেছেন লা ইয়ারিফু নবিয়ান ওয়ালা রাসূলান, নবীও বুঝে না, রসুলও বুঝে না, কিচ্ছু বুঝে না। যদি দেখে যে আমার রিস্ক আছে তখন দংশন করে নেবে। সাপে কিন্তু আসলে কামড় দিতে যাবে না, সাপ পালাইতে চেষ্টা করে, দেখেছেন কিনা? সাপ পালাবে, কিন্তু যখন দেখবে যে খাতরা, ঘন্টা বাজছে, আমাকে মেরে দিতে পারে, ভয় পাবে, তখনই ছো মেরে দিবে, যা ওকে মেরে দিই, যাকে বলে ভয় হয়েছে ওকেই শেষ করে দিই, বুঝতে পেরেছেন? পানি নিয়ে ডাকলেন, রাশা আলাইহি, তারপরে কাপড়ে পানি ছিটিয়ে দিলেন। তাহলে যেই ছেলে সন্তান, বাচ্চা ছিল, এটি ছেলে সন্তান ছিল, কন্যা সন্তান ছিল না, দুধ পানের বয়সে রয়েছে, 2 বছরের ভিতরে রয়েছে, আর প্রধান খাদ্য হচ্ছে কি? দুধ, মায়ের দুধ পান করা, খাবার নয়। হ্যাঁ, 2 বছরের মধ্যে তো অনেক বাচ্চাদের হয়তো মায়ের দুধ, আজকাল মায়ের দুধ অনেকের হয়ই না, বিভিন্ন সমস্যার কারণে, বা মেডিসিন ব্যবহার কারণে, আবহাওয়ার কারণে, বা শারীরিক অবস্থার কারণে। আবার অনেক সময়ে আমি শুনেছি অনেক মহিলাদের ফ্যাশন হয়েছে যে স্তন্যদান করবে না, বডিকে ঠিক রাখার জন্য, নাউজুবিল্লাহ। এরা 3 মাস 4 মাসও বাচ্চাকে দুধ দেয় না, এরা বেবি ফুড ধরিয়ে দেয় না, খাবার ধরিয়ে দেয়, কথা বোঝা গেছে? এটা বাচ্চার হক নষ্ট করা, বাচ্চার উপর অন্যায় করা, জুলুম করা। বাচ্চার ন্যায্য অধিকার হচ্ছে 2 বছর দুধ পান করা, 2 বছরে আপনি বন্ধ করে দিতে পারেন, কিন্তু যদি কেউ 2 বছর বন্ধ না করে তবুও জায়েজ। ওই আমাদের দেশে 2-1টা মৌলবীর ফতোয়া নিতে যাবেন না যে 2 বছর পরে দুধ খাওয়া হারাম, 2 বছর পরে দুধ খাওয়া হারাম, এটা পাগলের ফতোয়া। এটা এমনি দুধ হিসাবে ওটা হালাল না হারাম? তাহলে অন্যের জন্য হালাল বলে দিলেন, আর নিজের বাচ্চার জন্য 2 বছর হইলে হারাম হয়ে গেল, এতটুকু বুঝে আসে না? দেখেন, ফতোয়া দেওয়ার জন্য হাদিসের তরজমা যথেষ্ট নয়, আর আয়াতের তরজমা যথেষ্ট নয়। ফতোয়া দেওয়ার জন্য ফিকহের জ্ঞান লাগে, গভীরতা লাগে, তাফাক্কুফে দ্বীনের পাণ্ডিত্য লাগে, সবগুলি দলিল সামনে রেখে। আচ্ছা, এটা নিষেধ তো কেন নিষেধ? এই হুকুমটি তো কেন হুকুম? ইস্তেমবাত, বা এই হুকুমটি কোন আয়াত হাদিস থেকে নেওয়া যেতে পারে, এইরকম যোগ্যতা আসলে তখন ফতোয়া দেওয়ার অধিকার আছে আপনার। না হলে আপনার কাছে ফতোয়া নকল করা, আপনি বড়দের ফতোয়া নকল করেন, খালি তরজমা পড়ে ফতোয়া দেবে এটা হারাম, জায়েজই নয়। ফতোয়া নকল করেন, শেখ বিন বাজ এই বলেছেন, শেখ বিন ওসাইমিন এই বলেছেন, ইমাম আলবানী এই বলেছেন, ইবনে তাইমিয়া এই বলেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই বলেছেন। তাহলে হবে কি, যদি ভুলও ফতোয়া নকল করে দেন,
তো যার নাম দিয়েছেন তার নামে চলে গেল। হ্যাঁ, আপনি শুধু তার কথা বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দিন, কারণ আবু হানিফা বললে সেটা রসুলের দিন, জরুরি না যে হবে। ইবনে তাইমিয়া বললে যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া মাসলা, সেটা নাও হইতে পারে। হ্যাঁ, বোঝা গেছে না? এই জন্য দেখেন, এই কথাগুলি আরো ওলামাদের কাছে লেখাপড়া করলে হ্যাঁ বোঝা যায়, জানা যায়। আমরা এই জন্যই বলতে পারছি আপনাদেরকে, কিন্তু আমাদের দেশে এভাবে শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় না। দেশের আলেমরা ওইভাবে পড়াশোনা করেনি, যার ফলে কেন আবু হানিফার নাম নেব, কেমন শাফির নাম নেব, কেমন ইবনে তাইমিয়ার নাম নেব, কেমন শাইখ ইবনে বাজের নাম নেব, নিজেই মুজতাহিদ। আরে তাহলে আলেমদের যে স্টেজ আছে সবগুলি তো একই রকমের না। মুজতাহিদ মুতলাক, হ্যাঁ, তারপরে মুজতাহিদ তারজির ক্ষেত্রে, শুধু প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে, অথবা তালেবে ইলম। হ্যাঁ, তালেবে ইলম হয়তো কিছু কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু কোনটা কয়েকটা যখন মতভেদপূর্ণ মাসলা, তখন কোনটাকে প্রাধান্য দেয় এই যোগ্যতা নেই। মানে আলেম সে যোগ্যতা নেই। শেখ ইবনে বাজ এরকম বলেছেন, ইবনে উসাইমিন এরকম বলেছেন, আলবানী এরকম বলেছেন, বা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই চারজন ইমাম 2 রকম বা 3 রকম মত পোষণ করেছেন। এর মধ্যে কোনটাকে তারজিহ দেব, প্রাধান্য দেব, এই যোগ্যতা নেই। তাহলে আপনি ফতোয়া কি করে দেবেন? কি করে ফতোয়া দেবেন আপনি? তাহলে নকল করে দেন। ভাই নকল করে দিলাম, আপনি ইবনে বাজের মত জেনে নিলেন, বা তারপরে ইবনে তাইমিয়ার মত জেনে নিলেন, ইবনে আলবানীর মত জানেন, এটা যেটা নেবেন সেটা। ইবনে বাজ বলছে রুকুর পরে হাত বাঁধতে হবে বুকে, আর আলবানী বলছে না, বাঁধতে হবে না। এখন যেটা নেবেন না। আপনি কি বলেন? আমার যোগ্যতা নেই, সোজা বলে দেন। যদি প্রাধান্য দেওয়ার যোগ্যতা না থাকে তো বলে আমার যোগ্যতা নেই সেটা। কিন্তু আমাদের দেশে এভাবে শিক্ষা দেওয়া হয় না, নিজের সিনিয়রিটি দেখায়। একটা বলে দিতে পারলে মনে হয়েছে আমি বড় আলেম, নিজের প্রকাশ করে দিতে পারলাম না। রে ভাই, এমন কাজ করি না, এটা ঝুঁকিপূর্ণ বিষয়। আপনি চিন্তা করেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইবনে তাইমিয়া, আর আপনার আজকালকার বড় বড় যেগুলো আলেম, শেখ সোহাইল ফৌজান, আপনি সমান করে দিবেন? আমি দেশের আলেমের কথা বললাম না, শেখ সোহাইল ফৌজান, হ্যাঁ হ্যাঁ, সৌদি আরব প্রধান মুফতি যিনি, হ্যাঁ চলে গেলেন যে রাহিমাহুল্লাহ, আপনি ইবনে তাইমিয়া সমান করে দেবেন? আপনি বুঝি না। তাহলে আমাদের দেশের আলেমগুলিকে আপনি কি করে আপনি তুলনা করবেন আলবানীর সাথে, ইবনে বাজের, ইবনে উসাইমিনের সাথে? কোথায় আকাশের তারকা আর কোথায় জমিনের কোন একজন মানুষ? এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পানি নিয়ে পানি ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার কথা, রাস্সা মানে ছিটিয়ে দেওয়া। আর একটি হাদিসে রয়েছে নাদাহা। নাদাহা মানে ছিটিয়ে দেওয়া হয় আর ধোয়াও হয়। এই জন্য এই ক্ষেত্রে দ্বিমত হয়েছে যে ছেলে সন্তান যদি দুধ পানের অবস্থায় থাকে 2 বছরের ভিতরে, আর দুধ পানি তার মূল খাদ্য, তাহলে পেশাব করে দিলে কাপড় ধুইতে হবে না পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট? পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট, কিন্তু হানাফি মাযহাবে নাই। আপনি ফতোয়া দিলেন এই হাদিসের আলোকে, হ্যাঁ, ইমাম শাফির মত, অন্যান্য ইমাম আহমদের মত, আর আহলে হাদিসদের মত। কিন্তু আবু হানিফা, হানাফি মাযহাব বলছেন না, ছেলে হোক আর মেয়ে হোক ধুইতে হবে। তো রাস্সা ছিটিয়ে দেওয়ার হাদিস আমল করে না তারা। কি করে? এই হাদিসকে উপেক্ষা করে, হয়তো এই হাদিস পৌঁছেনি, আমি যে অস্বীকার করছে, বলবো না যে অস্বীকার করেছে, আইম্মায়ে কেরাম সম্পর্কে এরকম কথা বলবো না। আজকালকার গোনা হানাফিরা অস্বীকার করছে, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছে হয়তো ওই সময় পৌঁছেনি ওই হাদিস, বা সহিহ সনদে পৌঁছেনি, বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি, সেই জন্য আস্থা করেন। কি পৌঁছেছে? নাজাহার হাদিস পৌঁছেছে। নাজাহা মানে ধোয়া হয় আর ছিটানো হয়। তো উনি ধোয়ার অর্থ নিয়েছেন। একটা শব্দের 2টো অর্থ হইলে আপনি একটা নিয়েছেন, আমি একটা নিতে পারি না। আমাদের বাংলা ভাষা তো আছে যে একটা শব্দের 2টো অর্থ হইতে পারে, কয়েকটা অর্থ হইতে পারে, অনেক বিভিন্ন ভাষাতে আছে, এমনটা হয়েছে। কিন্তু সঠিক মত হচ্ছে নাজাহার ব্যাখ্যা রাস্সা দিয়ে করবো, ছিটানো। আর একটা হাদিস বাচনিক, এটা তো আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ইউরাশ্শু মিন বাউলিল গোলাম, পার্থক্য করে। যদি ছেলে সন্তান হয় তাহলে তার পেশাবে পানি ছিটিয়ে নেওয়া যথেষ্ট। ওয়ায়ুগসালু মিন বাউলিল জারিয়া, আর যদি বালিকা হয়, কন্যা সন্তান হয়, তাহলে ধুইতে হবে। এবং এর হিকমত রয়েছে, এতে কোনো ছোট করা হয়নি, মানহানি করা হয়নি। আপনি দৃষ্টিভঙ্গি ভালো করেন তাহলে বুঝতে পারেন যে এটা ছোট করা হয়নি মেয়েদেরকে,
দেখেন মেয়েদের পেশাব এক জায়গায় পড়বে, ছিটিয়ে যাবে না, কিন্তু একটা ছোট বাচ্চা যখন পেশাব করে গোটা মাথাতে পা পর্যন্ত আপনার খারাপ করে দিতে পারে। এখন গোটা কাপড় ধুইবেন আপনি? অনেকে অভাবী আছে, আজকে অভাবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবী ছিল, একটি কাপড় ছিল, ধুইয়ে নিয়ে থাকবে কি করে? অসুস্থ হয়ে যাবে ভিজা কাপড় পরে থাকলে। বুঝতে পারছেন না? এই জন্য ছেলে আর মেয়ের মাঝে পার্থক্য করা হয়েছে। 11 নম্বর বাবুনি অধ্যায় হচ্ছে আইয়াতা সাতিন ইয়াহতাজিম, কোন সময় হেজামা করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কেন নিয়ে এসেছেন, আর তারপরে একটি আসার নিয়ে এসেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু রাতে হেজামা করেছেন। তাহলে জরুরি নয় যে দিনে লাগাইতে হবে হেজামা, চোখে দেখে ভালো করে লাগান, রাতে লাগায়েন না, কি জানি অন্ধকার আছে। আগে যুগে তো এরকম লাইটের ব্যবস্থা ছিল না দিনের মতো, তো রাতে যখন লাগিয়েছেন সেই জামানায়, হ্যাঁ, যখন ভালো লাইটের ব্যবস্থা থাকতো না সেই সময়, তাহলে যে কোনো সময় যায়, সকালে লাগান, দুপুরে লাগান, বিকেলে লাগান। কিন্তু যারা বিশেষজ্ঞ তারা বলেছেন ভরা পেটে লাগালে কেমন হবে, আর তারপরে মানুষের ক্লান্তির সময় লাগালে কেমন হবে, হ্যাঁ, খুব ক্ষুধার্ত আছেন ওই সময় লাগালে কেমন হবে। তো কিছু কিছু অবস্থা আছে যেগুলি তারা অ্যাভয়েড করতে বলেছেন, তো সেগুলি ঠিক আছে, হ্যাঁ, সায়েন্টিফিক যেগুলো সেগুলো ঠিক আছে। কিন্তু কিছু হাদিস রয়েছে অমুক বারে লাগাবে না, অমুক বারে লাগাবে, এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সবগুলি প্রায় জয়ীফ, দুর্বল। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই হাদিসগুলি কিছু নিয়ে আসেন। জি, ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, দারাকুতনি রয়েছে, হাদিসগুলি জয়ীফ। 5694 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা লাগিয়েছেন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায়। রোজা অবস্থায় মানুষ ক্ষুধার্ত থাকে, তারপরে হেজামা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রয়োজন হয় তাহলে রোজা অবস্থায় হেজামা করতে পারবেন। এখন প্রশ্ন হলো, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যদি কেউ হেজামা করে, সিঙ্গা লাগায়, রোজা নষ্ট হবে না হবে না? কে ফতোয়া দিবে দেখি? হ্যাঁ, জানা আছে মাসলা? প্রতি রমজানে রোজা ভঙ্গের কারণ নিয়ে আলোচনা হচ্ছে, পুরাতন ছাত্ররা তো অবশ্যই জবাব দিতে হবে। হ্যাঁ, ভেঙে যাবে, আচ্ছা, হাম্বেলি চলেন। আর কেউ? হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন, হেজামা করেছেন না, সিঙ্গা লাগিয়েছেন অবস্থায়, রোজা অবস্থায়। এই হাদিসে কি আসলে যেন রোজা ছেড়ে দিয়েছেন? মানে যে টানছে লাগাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দুজনেই। এই হাদিস কি প্রমাণ করে? যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় হেজামা করেছেন, কিন্তু রোজা ভঙ্গ হয়েছে এই কথা তো বললেন না। রোজা ছেড়ে দিয়েছেন তিনি, ভেঙে দিয়েছেন, এই কথাও তো নেই হাদিসে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন আর রোজা অবস্থায় হেজামা লাগিয়েছেন, এটাই প্রমাণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এটি মত। জমহুর মানে বুঝেন, সিংহভাগ ওলামা, অধিকাংশ ওলামাদের মত হচ্ছে যে রোজা ভঙ্গের কারণ সিঙ্গা লাগানো নয়। ইমাম শাফি, মালিক, আবু হানিফা আর অধিকাংশ আহলে হাদিস বলতে পারেন আপনি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিসরা বলছেন হেজামতে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে না, রোজা ভাঙবে না। এটি শুধু ইমাম আহমদ, 4 মাযহাবের মধ্যে শুধু ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মাযহাবের ফতোয়া যে রোজা ভঙ্গ হয়ে যাবে হেজামা লাগালে। যদি হেজামা করতেই হয়, হ্যাঁ, এমার্জেন্সি দিনেই করতে হবে, তাহলে রোজা ভেঙে দেন, আপনি অসুস্থ যান, আপনার জন্য জায়েজ। আর না হলে একটু বিলম্ব রোজাটা রেখে না, রাত্রিবেলা হেজামা লাগান। বোঝা গেছে না? তো সহিহ বুখারীর হাদিস দলিল হচ্ছে অধিকাংশ ওলামাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় হেজামা লাগিয়েছেন এবং রোজা ভাঙেননি। রোজা ভাঙলে হাদিসে উল্লেখ থাকতো। এই জন্য অধিকাংশ ওলামাদের মতটিকে আমরা প্রাধান্য দিই। ব্যক্তিগত আমি এটি প্রাধান্য দিচ্ছি। আমি এই জন্য নিজে থেকে ফতোয়া দিন, আমি কি করি, ওলামাদের উক্তিগুলোর মধ্যে থেকে তারজিহ, এটা হচ্ছে মধ্যম শ্রেণীর যারা আলেম বা তালেব ইলম তাদের কাজ, আর যারা অপর শ্রেণীর তাদের কাজ হচ্ছে ফতোয়া দেওয়া। সরাসরি আমাদের কাজ ডাইরেক্ট ফতোয়া দেওয়া না, ফতোয়ার মধ্যে তারজিহ দেওয়া। কোনো ফতোয়াতে দেখছি শাইখ বাজার একটি মত, ইবনে উসাইমিনের একটি মত, আলবানীর একটি মত, তিনটির মধ্যে একটিকে আমি প্রাধান্য দেব, যেটা আমার দলিলের দিক থেকে আমার খেয়াল খুশি না, প্রবৃত্তির অনুসারী হয়ে না,
কারো পক্ষ নিয়ে নয়, গোড়ামি করে ওনার সাথে আমার মহব্বত বেশি সেই জন্য, হ্যাঁ ওনাকে আমি ওনার কাছে আমি লেখাপড়া করেছি সেই জন্য না, মোটেই না। দলিলের ভিত্তিতে আমি চেষ্টা করি। বুঝতে পেরেছেন? মধ্যম শ্রেণীর যারা, তাদের কাজ হচ্ছে তারজিহ। যারা অপর শ্রেণীর আলেম, তাদের কাজ হচ্ছে ফতোয়া দেওয়া। আর আমাদের মতো যারা আছেন, আমাদের বাংলাদেশে এরকম আছেন অনেক ওলামারা আছেন, তাদের কাজ শুধু তারজিহ দেওয়া। সরাসরি ফতোয়া দেওয়ার মতো আলেম ভারত বাংলাদেশে খুবই কম আছে, নেই বললেই চলে। ফতোয়া আগে দেওয়া আছে, তার মধ্যে একটা আপনি অগ্রাধিকার দেন, মুহিম্মাতুকা তারজিহ। আপনার ডিউটি হচ্ছে প্রাধান্য দেওয়া। কোনটা প্রাধান্য দিচ্ছে? রুকুতে ওইটা বুকে হাত বাঁধবো না ছেড়ে দেবো, তারজিহ। আলবানির ফতোয়াকে আমি প্রাধান্য দেবো না ইবনে বাজের ফতোয়াকে, আরবদের ফতোয়াতে, আরব ওলামাদের ফতোয়াকে আমি প্রাধান্য দেবো। কথা বোঝা গেছে না? এইরকমই যে কোনো মাসাইলে তো যেগুলোতে ইখতিলাফ রয়েছে, তো সবসময় এটা মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে যে মুসলিমদেরকে তিন ভাগে ভাগ করতে। একটা একবারে সাধারণ শ্রেণীর মানুষ, আর অথবা চার ভাগে ভাগ করা যায়, আলেমদেরকে তিন ভাগে করে, আর একটা হচ্ছে আম্মাতুন নাস, সাধারণ মানুষ। সাধারণ মানুষ প্রাধান্য দেওয়ার অধিকার রাখে না। আপনাদের এই অধিকার নেই যে তিনটা মত আছে, একটাকে আমি প্রেফার করবো আমার জন্য, না, মোটেই না, জায়েজ নয়। আপনার ভালো কোনো আলেম যিনি কোরআন সুন্নাহর অনুসারে ফতোয়া দেন অথবা তারজিহ দেন, তার কথার উপর আমল করা। তাহলে কার কথার উপর? যার উপর আস্থা হচ্ছে, যার উপর আস্থা হচ্ছে, যে আশা করি তার ফতোয়াটি ঠিক, আস্থা হতে হবে। জি, তো এই ছিল হাদিস। হ্যাঁ, যে বলছিলাম, কি বলছিলাম, যে রোজা অবস্থায় সিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হয়। এর দলিল বা কি? এর দলিল মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আর আবু দাউদে রয়েছে। আফতার আল হাজেম ওয়াল মাহজুম, যে হেজামা লাগাবে আর জাল লাগানো হবে, অর্থাৎ যে চিকিৎসক হেজামা করছে হাজ্জাম ওরেও, আর যার রক্ত বের করা হচ্ছে, হেজামা লাগানো হচ্ছে, দুইজনে উভয়েই রোজা ভঙ্গ হয়ে গেল বা ভঙ্গ হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু হাদিসটি সহিহ বুখারীর হাদিসের তুলনায় মানে ওর মোকাবিলায় না, ওর চাইতে হাদিস জয়ীফ নয়, কিন্তু এই হাদিসটি বেশি শক্তিশালী, সুতরাং এই হাদিস প্রাধান্যযোগ্য। আর তারপরে ওর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে না, ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে। আফতার আল হাজম মানে কারবা মিনাল ইফতার, রোজা ভঙ্গের সম্ভাবনা রয়েছে। কিরকম সম্ভাবনা রয়েছে? আগের যুগে কিন্তু আপনার মুখ দিয়ে রক্ত টানত, তো মুখ দিয়ে রক্ত টানতে গিয়ে ভিতরে চলে যেতে পারে। এই জন্য আশঙ্কা রয়েছে যে তুমি যে এই পেশা গ্রহণ করেছো আর রোজা অবস্থায় করছো, তুমি রোজাদার, তাহলে তোমার রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক, আচ্ছা, যার রক্ত টানা হচ্ছে তার কেন রোজা ভঙ্গের সম্ভাবনা রয়েছে? কারণ সে দুর্বল হয়ে যেতে পারে আর রোগী হয়ে যেতে পারে। বেশি রক্তক্ষরণ হলে তারপরে সে রোগীতে পরিণত হইতে পারে, আর রোগী হয়ে গেলে তার জন্য ইফতার জায়েজ, রোজা ভঙ্গ জায়েজ। এই জন্য বলা হয়েছে যে তুমি রোজাকে যদি সেভ করতে চাও, তাহলে রোজা অবস্থায় কি করিও না, সিঙ্গা লাগাইও না। জি, 12 নম্বর অধ্যায় বলছেন বাবুল হাজমে ফিস সাফার ওয়াল ইহরাম। এই অধ্যায় হচ্ছে সফর অবস্থায় এবং ইহরাম অবস্থায় হেজামা লাগানো। সফর অবস্থায় তো অসুবিধা না, বাড়িতে হোক আর সফরে হোক। কিন্তু এহরাম অবস্থায় লাগালে শরীরে যে পশম আছে একটু যখনই কাটবেন তো কাটতে উঠে যেতে পারে না, পশম উঠে যেতে পারে, মাথায় হলে চুল উঠতে পারে, ঠিক না? তো কেউ কেউ বলেছেন যে শর্ত হচ্ছে যেন কোনো পশম চুল কেটে না যায় বা উঠে না যায়, পড়ে না যায়। কিন্তু এটা তাদের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়েছেন, এরকম কোনো পার্থক্য করেননি যে দেখো তোমরা যদি এহরাম অবস্থায় কি করো, হেজামা লাগাও, তাহলে সাবধান কোনো চুল পশম যেন কেটে না যায়, পড়ে না যায়। বলে যদি এটা জরুরি হতো বলে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম মানুষের কাছে পেশ করার জন্য এসেছেন, রাসূল, তিনি দূত। সুতরাং এমন কড়াকড়ি কোনো কিছু নেই। তবে সতর্কতা অবলম্বন করবেন, ইচ্ছা করে আপনি পশম কাটবেন না।
আর এক দল বলছেন পশম কাটবেন না, কিন্তু যদি কাটতে বাধ্য হয়, ধরেন মাথাতে হেজামা লাগাইতে হচ্ছে বিশেষ কোনো কারণে, তাহলে কিছু তো চুল কাটবে, যদি কেটে যায় তাহলে কাঁপবেন উজরার মতো, ফিদিয়ে দিয়ে দিবেন। কিন্তু ফিদিয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সুতরাং আপনি কেন বলবেন? যেই বোঝা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপাননি, আপনি নিজে থেকে কেন চাপিয়ে নেবেন? এই জন্য সঠিক মত হচ্ছে যে এহরাম অবস্থায় কি করা যাবে, হেজামা করা যাবে। তবে কেউ যদি সতর্কতামূলক মনে করে যে আমি চুল সতর্ক থাকবো যাতে করে চুল পশম না পড়ে যায়, তো ভালো কথা। 5695 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহরিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় হেজামা লাগিয়েছেন, সিঙ্গা লাগিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13 নম্বর অধ্যায় বাবুল হেজামাতে মিনাদ্দা, রোগের কারণে হেজামা লাগানো। এমনিও হেজামা লাগাইতে পারেন মাঝে মাঝে, আবার কোনো বিশেষ রোগের চিকিৎসার জন্য, যে এর চিকিৎসা বিশেষ করে কারো পরামর্শ নেই, যারা এই বিষয়গুলি বুঝে যে আপনার এই রোগের চিকিৎসা হিসাবে হেজামা লাগালে উপকারী হবে, তখন তার গুরুত্ব বেড়ে যায়। রোগের চিকিৎসার জন্য হেজামা লাগানো। 5696 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্নাহু সুইলা আন আজরিল হাজ্জামে, তাকে জিজ্ঞাসা করা হয় আনাসকে হাজ্জামের পারিশ্রমিক সম্পর্কে, যে হাজ্জামের পারিশ্রমিক কি জায়েজ, রুজি হালাল বা তাকে দেওয়া যাবে? ফাকালা, তখন তিনি বলেন আনাস যে ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা লাগিয়েছিলেন, হাজামাহু আবু তাইবা নামক এক গোলাম তাকে হেজামা করে দিয়েছিল। ওয়াতাহু সাআইন মিন তামিন, তাকে 2 সা খাদ্যদ্রব্য খাবার দিয়েছিল। 2 সা মানে মোটামুটি 5 থেকে 6 কিলো, সর্বনিম্ন 2.5 কিলো 1 সা, আর 3 কিলো অধিক সতর্কতামূলক আরব দেশে দেওয়া হয় ফিতরার সময়, কারণ যাতে কম না হয়ে যায় সেজন্য, কিন্তু অনেকে বলেছে 2.5 কিলো। তো 5 থেকে 6 কিলো খাবার দিয়েছেন, পারিশ্রমিক দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর সেই নবী বলেছেন খাবিসুন, তাহলে হারাম না, বুঝা গেল হারাম না, হারাম হলে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পেশাটি নিম্নমানের পেশা, দেখেন মানুষ হিসাবে আপনার জন্য বা অনেকের জন্য খুব ভালো সুন্দর পেশা, কিন্তু সেই পেশা হয়তো আমার জন্য উচিত নয়, তাই না? বুঝতেই পারছেন। অনেকে আছেন এখানে আপনার ট্যাক্সি চালাচ্ছেন, বা অনেকে আছেন যারা আপনার কি করছেন, আপনার ট্রিপ মারছেন, নিজের প্রাইভেট কার নিয়ে মানুষকে, মহিলাদেরকে উঠিয়ে ভাড়া চালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু এমন হয়তো পরিবারের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ভালো আলেমের ছেলে, তার জন্য কি সেটা চলবে? বেমানানো, সেটা মানাই না, শোভা পায় না। বুঝতে পারছেন এই বিষয়গুলি, সব কাজ সবার জন্য শোভা পায় না। তো এই জন্য বলা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিয়েছিলেন? খাবার পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন। ওয়াকাল্লামা মাওয়ালিহি, আরো কি করেছিলেন? তার মালিক, সে দাস ছিল যেহেতু, তার মালিকের সাথে কথা বলেছিলেন। কিসের জন্য? ফাখাফফাফু আনহু, তার দৈনিক যে একটা ওসুল ছিল, মানে দৈনিক তাকে কি করতে, পেমেন্ট করতে হইতো, দৈনিক দিতে হইতো। ইনকাম যা করবে দৈনিক এত টাকা করে দিতে হবে। যেমন আজকাল এই ট্যাক্সি কোম্পানিগুলিতে আছে, দৈনিক তুমি কত কি ইনকাম করছো না করছো, ট্যাক্সি কোম্পানিকে এই ড্রাইভাররা কি করতে হয়, 150 টাকা বা 160 টাকা, জানি না, একসময় বেশিরভাগ এটাই ছিল, 140 থেকে নিয়ে 160 পর্যন্ত এরকম ছিল, কম 200। আমাদের দিনী ভাইরা অনেক একসময় মাশাআল্লাহ অনেক ছেলেরা বা অনেক যুবকরা হেদায়েত হয়েছিল। একসময় কুষ্টিয়ার অধিকাংশ ড্রাইভার আজকের থেকে 25-26 বছর আগে একটুকু বেনামাজি ছিল না, নামাজি ছিল না, প্রায় সব বেনামাজি, দিন থেকে অনেক দূরে ছিল। কিন্তু আল্লাহর রহমতে ইসলামিক সেন্টারের মাধ্যমে তারা নিয়মিত আসা শুরু করলো, বিভিন্ন দাসগুলিতে হাজির হইতো, বাইরে বিভিন্ন মসজিদে হইতো। আর তারপরে আলহামদুলিল্লাহ আমাদের বিশাল একটা দল তৈরি হয়েছিল এই ট্যাক্সি কোম্পানিতে, এয়ারপোর্টের ট্যাক্সিতে, তারপর শহরের ট্যাক্সিতে, যে সবগুলি সহি আকীদার, সবগুলি বড় বড় দাড়িওয়ালা মাশাআল্লাহ। বরং কয়েকজন তো দাওয়াতি কাজ করত, কত মেমোরি যে তারা বিতরণ করেছে, বিতরণ করেছে, আর USB বিতরণ করেছে তারা, এইভাবে দাওয়াতি কাজ করেছে। অনেকে মুরব্বীগুলো দেশে, ভাইরা আমার দেশে চলে গেছেন অনেকে, আর কিছু অল্প কিছু আছে এখন নতুন প্রজন্ম এসছে, তাদের মধ্যে কিছু ভালো চেহারা দেখা যায়, অধিকাংশই আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তো
দৈনিক দিতে হইতো দাসকে, যে তুমি যা কিছু উপার্জন করবে, যেহেতু তুমি আমাদের দাস, এত টাকা করে দিতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে দেখো তোমাদের দাস এ ভালো মানুষ, হ্যাঁ আমার হেজামা করে দিয়েছে, আর তোমরা মুসলিম, সুতরাং তার প্রতিদিন এত টাকা করে চাইছো, এটা তার জন্য কষ্টকর হয়েছে, একটু হালকা করে দাও। তারা হালকাও করেছিল, তারা হালকা করে দিয়েছিল তার দৈনিক, যে কি বলা হয় ওটিকে, ওসুলি না ওসুল, হ্যাঁ দৈনিক যেটা পয়সা, হ্যাঁ মজুরি না, ওইটা না পারিশ্রমিক না, দৈনিক মালিককে ওসুল দিতে হয় এত টাকা করে, হ্যাঁ মাসুল না ওসুল বলে, এরকম কোন একটা শব্দ আছে। হ্যাঁ কি না ভাষা জানেন না তো, দৈনিক আজকালকার ভাষায় যে যারা কফালাতে আছেন, এদিক সেদিক ডানে বামে কাজ করছেন, মাসে 500 টাকা করে দিচ্ছেন, যদি এই কফালা জায়েজ নয়, এই কফালার পেশা জায়েজ নয়, যারা খাচ্ছে হারাম, সেখানে হোসেন রাহিমাহুল্লাহ ফতোয়া রয়েছে, এবং যারা দিচ্ছেন স্বেচ্ছায় এইভাবে, সেটাও হারাম। কারণ সরকার অনুমতি দিচ্ছে না যে এইভাবে লোক নিয়ে আসো আর ফ্রি রাস্তাঘাটে ছেড়ে দাও আর ইনকাম করে তোমার পেট ভরো, তাহলে তোমাকে ব্যবসা দাঁড় করিয়ে দিতে হবে মালিককে, আর তারপরে কাজ করবে, আর কাজ করে তখন দোকানের সাথে কন্ট্যাক্ট করে যে ঠিক আছে দোকান তোমাকে ঠিকা দিয়ে কন্ট্যাক্ট দিয়ে দিলাম, তো মান্থলি এত টাকা দাও, বাকি যা ইনকাম করে, সেটা ভিন্ন বিষয়। একটা পয়সা খরচ করে শুধু লোক নিয়ে এসে ছেড়ে দিল, আমালা সাহেবা রাস্তাঘাটে ছেড়ে দিল, আর কত পেরেশানি ওঠাচ্ছে, কত কষ্ট হচ্ছে, আসামের কাঠগড়ায় হাজির হচ্ছে, আবার ছুটিয়ে নিয়ে আসছে, অথবা চলেই গেল, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যেতে হলে বেচারাকে আর জীবনও আসতে পারবে না, বড়ই জুলুম এগুলো। জি, আল্লাহ হেদায়েত দান করুন সকল মানুষকে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই রুজিকে হারাম করেছেন। জি, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আমসাল মা তাদাওয়াইতুম বিহিল হিজামা, সবচেয়ে উৎকৃষ্ট চিকিৎসা হচ্ছে হেজামা করা, উৎকৃষ্ট সেই যুগের উৎকৃষ্ট চিকিৎসা, এখনো ভালো মাঝে মাঝে করা, আর বিশেষ করে যদি কারো এরকম সমস্যা থাকে আর বিশেষজ্ঞ ব্যক্তি পরামর্শ দেন যে আপনি হেজামা করেন। ওয়াল কুস্তুল বাহরি, এবং সাগর পথে যে কাঠ আসতো সেই কাঠের ধোঁয়া দিয়ে চিকিৎসা, এটাও খুব উত্তম চিকিৎসা। ওয়াকাল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআযযিবু সিবিয়ানাকুম বিল গামজি মিনাল উযরাতি, তোমরা তোমাদের শিশুরাকে, ছোট ছোট বাচ্চাদেরকে শাস্তি দিও না, বিল গামজি মিনাল উযরা, তালুতে বা জিভেতে ফোড়া কে গলিয়ে বা টিপে দিয়ে, যখন ফোড়া ফুলে যেত তখন কি করতো, আর সেটা আপনার ইনফেকশন হয়ে যেত বা ঘা হয়ে যেত, আর খুব কষ্ট পেত, একেতে কষ্টে ছটফট করছে বাচ্চা, আর তারপরে সেটা থেকে রক্ত বের করে দিয়ে মনে করতো যে তাহলে ভালো হয়ে যাবে, এই জন্য ওটাকে করতো কি টিপে দিত, আর তাতে চিৎকার করতো, আর বড়ই কষ্ট হতো বাচ্চার। নবী সাহেব নিষেধ করেছেন এরকম করতে, এইটা করিও না। ধরেন এইভাবে হাত ঢুকাইলো আর তালুতে ফুলে গেছে দেইলো চিপে, অনেকে করে কিন্তু এরকমটা, হ্যাঁ ফুলে গেছে রক্ত দেইলো টিপে, আর রক্ত বের হইতে শুরু হয়ে গেল। অনেক সময় ছোট বাচ্চাদের রক্ত, এটা খুব মারাত্মক অসুখ হইতো, রক্ত থামতো না, রক্তক্ষরণ হইতে থাকতো, মনে যেতে পারে বাচ্চা অনেক সময় বেশি রক্তক্ষরণ হয়। গামজ মানে চাপ দেওয়া বা টিপে দেওয়া, টিপে দিয়ে, মিনাল উযরা মানে শ্বাসনালীতে অথবা তালুতে বা জিভে কোনো ফোড়া বা ঘা হইলে। ওয়ালাইকুম বিল কুস্ত, এর চিকিৎসার জন্য তোমাদের জন্য আবশ্যক হচ্ছে ভারতীয় কাষ্ঠ, জি চন্দন কাঠ। জি, 5697 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আদাল মুকান্না, না কি বলছেন, আসেম বিন ওমর বিন কাতাদা হাদিস বর্ণনা করেছেন যে জাবের বিন আব্দুল্লাহ তিনি কি করলেন, মোকান্না নামক এক ব্যক্তি অসুস্থ ছিল, তাকে দেখতে গেলেন, খোঁজ খবর নিতে গেলেন, দেখতে গেলেন। সুম্মা কালা, গিয়ে বললেন লা আবরাহু হাত্তা তাহতাজমা, আমি যাব না যতক্ষণ পর্যন্ত তুমি হেজামা না করবে, হেজামা করো ভালো হয়ে যাবে, তুমি অসুস্থ হ্যাঁ হেজামা করছো না, আমি বসে থাকবো, এক্ষুনি হেজামা হোক তোমার, মানে গুরুত্ব দিলেন যে হেজামা করো তুমি রোগের আরোগ্যের জন্য। ফাইনি সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনুন, ইন্না ফিহি শিফাআন, হেজামাতে সিঙ্গা লাগানোতে চিকিৎসা রয়েছে, উপকারী চিকিৎসা। 14 নম্বরে বাবুল হেজামাতে আলার রাস, মাথায় হেজামা লাগানো, মাথা মানুষের নাজুক, মস্তিষ্ক
তারপরেও মাথাতে হেজামা লাগানো জায়েজ রয়েছে, মাথা থেকে রক্ত বের করা। 5698 নম্বর হাদিস বর্ণনা করছেন আন্না হুসামি আব্দুল্লাহ বিন ওয়াহিনা, আব্দুর রহমান আরাজ তাবেঈ শুনেছেন আব্দুল্লাহ বিন ওয়াহিনা থেকে, তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, এই হেজামা সিঙ্গা লাগিয়েছিলেন লাহিয়ে জামাল নামক স্থানে মিন তারিকে মক্কা, মক্কার পথে মদিনা থেকে যাচ্ছিলেন, আর লাহিয়ে জামাল বলে একটি জায়গা রয়েছে, সেখানে হেজামা লাগিয়েছেন। তাহলে সফরে হেজামা নবী সাল্লাল্লাহু আলাইহি লাগিয়েছেন। ওহা মুহরিম ইহরাম অবস্থায় কোন জায়গায় লাগে, ফি ওয়াসাতে রাসে, মাথার মধ্যবর্তী স্থানে। হ্যাঁ, মাথার মধ্যবর্তী স্থানে মগজ রয়েছে, মস্তিষ্ক রয়েছে, সেখানেও লাগিয়েছেন, সেখান থেকে রক্ত বের করেছেন। তো যেখান থেকে রক্ত বের করলে আপনার রোগ ভালো হবে বিশেষজ্ঞ বলছেন, আর যিনি হেজামা লাগাচ্ছেন তার অবশ্যই সেই ক্ষেত্রে কিছু জ্ঞান থাকা উচিত, তার পরামর্শের ভিত্তিতে করবেন। 5699 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আন্না রাসূলুল্লাহ ইহতাজা ফি রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হেজামা করেছেন, মাথাতে হেজামা লাগিয়েছেন। 15 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল হাজমি মিনাশ শাকিকাতি ওয়াস সুদা। এই অধ্যায় হচ্ছে হেজামা লাগানো আধকপালি রোগে আর পুরো মাথার ব্যথায়। আধকপালি বুঝেন? একসময় আধকপালি রোগ আমরা ছোটতে খুব শুনতাম, এখন আর বলে না, শুধু ভাই মাথার ব্যথা, আর তো প্যানাডোল আর ফিফাডোল তো পেয়েছে, মাথার ব্যথা হলে নিরো প্যানাডোল। আর কিছু লোক প্যানাডোল খেতে খেতেও কিডনি নষ্ট করে ফেলেছে। না, পেন কিলিয়ার ওষুধ খুব বেশি খাবেন না, যেগুলোতে ব্যথা নিরাময় হয় এই ওষুধগুলি এত বেশি পরিমাণে ব্যবহার করবেন না, এর ক্ষতির দিক অনেক বেশি রয়েছে। অনেকে খালি পেটে খায়, হিতে বিপরীত, খালি পেটে ব্যথার ওষুধ খেতে নেই, পেটে আপনার গ্যাস্ট্রিক হয়ে আলসার হয়ে যেতে পারে। তো শাকিকা, শাক্কুন অর্ধেককে বলা হয় শাকিকা। আধকপালি বুঝেন না? আধকপালি বুঝেন? অর্ধেক মাথাতে ব্যথা করতে, এইদিকে ব্যথা করছে, এদিকে ব্যথা করে না, ওইটাকে আধকপালি বলা হয়, শাকিকা। আর সোদা হচ্ছে হেডাক, পুরো মাথার ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, একজন এক একটা কারণ হয়ে থাকে। 5700 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাসি, নবী সাল্লাল্লাহু মাথায় হেজামা লাগিয়েছিলেন। ওয়া হুয়া মুহরিম, ইহরাম অবস্থায়, মিন ওয়াজইন কানা বিহি, তার অসুস্থতার কারণে বা ব্যথার কারণে, বেমাইন একটি পানি এর এলাকায়, মানে একটি এমন এলাকায় যেখানে পানি পর্যাপ্ত পরিমাণে ছিল, মানে নিচু এলাকা ছিল, পানি জমে থাকত। ইউকালু লাহু, সেই জায়গার নাম ছিল লাহিয়ে জামাল, মক্কার পথে। 5701 নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করেছেন ওয়া মুহরিমুন, ইহরাম অবস্থায়, মাথায়, মিন শাকিকাতিন কানাত বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধকপালির সমস্যা, মানে অর্ধেক মাথায় ব্যথা করছিল, অর্ধেক মাথায় ব্যথা ছিল। 5702 নম্বর হাদিস মনে হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন কানা ফি শাইইন মিন আদুয়াতিকুম খায়রুন, তোমাদের কোন ঔষধে যদি কল্যাণ থাকে তাহলে এই ওষুধগুলোতে, এই চিকিৎসায় কল্যাণ রয়েছে। হাফিজ শারবাতে আসালিন, মধু পান করাই কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, চিকিৎসা রয়েছে। আও শারতাতে মেহজাম, অথবা সিঙ্গা লাগানোতে। আও লাজআতিন মিন নার, অথবা আগুনে লোহা গরম করে দাগানোতে। ওমা ওহিবান আক্তাউইয়া, তবে আমি গরম লোহা দিয়ে দাগানোকে পছন্দ করি না আমার উম্মতের জন্য, অন্য রেওয়াজ যেমন রয়েছে, এটি অপছন্দনীয়। যদি নিরুপায় হন যে এর ছাড়া অন্য কোনো বিকল্প চিকিৎসা নেই এর চাইতে ভালো, তাহলে করতে পারেন। 16 নম্বর অধ্যায় বাবুল হালক মিনাল আজা, কোনো যদি কষ্টদায়ক কিছু থাকে, মাথা ফেটে গেছে, মাথায় ঘা হয়ে গেছে, মাথায় উকুন হয়ে গেছে, মাথার চুল কাটতে হচ্ছে, তাহলে মাথা মুন্ডন করতে পারেন আপনি। মাথা মুন্ডন হজ উমরার জন্য এমনি মাথা মুন্ডন যখন তখন করবে না কাজে না, এটি অপছন্দনীয়। কারণ এটি খারেজিদের, প্রাচীন যুগে আলী রাদিয়াল্লাহু আনহু জামানায় যে খারেজি জঙ্গিরা বেরিয়েছিল তাদের লক্ষণ। মাথা নেড়া, শোকের সময় মাথা নেড়া হারাম, হিন্দুরা করে, ক্রিয়াকর্ম বলে ওরা ওদেরকে, ওদের ভাষায়। বোঝেন না? কেউ মারা গেছে তখন কি করে? মাথা নেড়া করে, ক্রিয়াকর্ম তাদের। তো শোকের সময় হারাম।
আর বিনা কাজে হজও যাননি, উমরাও যাননি, হ্যাঁ, আর আপনি দাম্মামে বসে বসে মাথা নাড়া করছেন যখন তখন, আপনি এটি মাকরুহ বলেছেন ওলামারা, অপছন্দ। কেন? এটি খারিজি জঙ্গিদের লক্ষণ, চরমপন্থীদের লক্ষণ। আমাদের তবলিগ হুজুররা কি করে? সব মাথা নাড়া। কিন্তু কি বলে জানেন? একটা জাল কথা তাদের মাঝে আছে, জাল ধর্ম যেহেতু ওদের, জাল কথা আছে। কি জাল কথা জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি জানাবাতের ভয় ফরজ গোসলে যদি একটা চুল যদি শুকনো থেকে যায় তো জাহান্নামে যেতে হবে। সুতরাং নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা মাথায় কোনো চুলই রাখতেন না, আর ওরা আলীর সুন্নত পালন করছে। বুঝতে পেরেছেন? একেবারে জাল কথা। প্রথম কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো সহিহ সূত্রে এটা প্রমাণ করতে পারবেন না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবেন না, তার রসুলকে মানবেন? চিন্তা করুন তো, আপনি রসুলের উম্মত। তারপরে আপনি কি ভাবতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখছেন, বড় বড় চুল রাখছেন, ওইখানে ভয় লাগছে না যে চুল শুকনা থেকে জাহান্নামে যেতে হবে? আবু বকর রাখছেন, ওমর রাখছেন, উসমান রাখছেন, আর আলীর ব্যাপারে জালিয়াতি করলেন, আর তিনি বেশি পরজি হয়ে যাবেন নাকি? আশ্চর্য কথা। এগুলো চরমপন্থা আসলে। এই জন্য খারিজিদের লক্ষণ যেটি আমি তবলিগ আলোচনাগুলি 2005-06 যে করেছি না, তো সেখানে আমি এইটা পয়েন্ট করছি। এই খারিজিদের লক্ষণ, চরমপন্থার লক্ষণ এদের মধ্যে আছে। আর চরমপন্থার একটা দিক হচ্ছে এত গোড়ামি, ব্লাইন্ড হয়ে যাওয়া, ধর্মান্ধ হয়ে যাওয়া, কারো কথা শুনবে না। যতই আয়াত বলেন, হাদিস বলেন, না, আমাদের মুরব্বীদের কাছে যেতে হবে, মুরব্বীর কাছে যেতে হবে। যদি বলেন ওদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, তোমাদেরকে কেউ যদি তোমাদের বিরোধীরা কোনো সময় কোনো প্রশ্ন করে কোনো উত্তর দেবে না, একবার এড়িয়ে চলবে। আর আয়াত ফিট করে দিচ্ছে, বলছে ওয়ারিজ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়িয়ে চলো। আর এরা সব মূর্খ নাকি? অথচ তারাই মূর্খ, মূর্খরাই চিল্লা কাটতে যায়। আমার ছাত্র জীবনে যখন আমার 19-20 বছর বয়স, সেই সময় বিদেশি তবলিগি ভাইদের দেখা নসিব হয় আমার। দেশে থেকে, হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশে থেকে বিদেশি তবলিগি দেখতে পাবেন, এটা তো খুব কম। ওই হেড জায়গায় যেতে হবে, কাঁকড়াইল যেতে হবে, তাই বাংলাদেশ। পাকিস্তান হয়ে রায়গঞ্জ যেতে হবে, আর দিল্লি গেলে নিজামুদ্দিন বা বড় বড় জায়গায় যেতে হবে। তো বেনারসে তখন লেখাপড়া করতাম 1985-86। আর সেই সময় একবার গেলাম আপনার আজমগড়। আজমগড়ে মোবারকপুর বলে একটি জায়গা আছে, শেখ সফিউর মোবারকপুরি শহর। তো ওই শহরে গিয়ে দেখি যে একটি মসজিদ, বড় মসজিদ রয়েছে দেওবন্দীদের, আর ওখানে বিদেশি কিছু তবলিগ এসছে, চিল্লা এসছে, মালয়েশিয়ার লোক, সিঙ্গাপুরের লোক, হ্যাঁ, ইন্দোনেশিয়ার লোক। তো বিদেশি জীবনে দেখিনি, কৌতূহল হলো, ছাত্র জীবন। তো আমার সাথে একজন ছিল যে খুব ইংলিশে এক্সপার্ট ছিল, ইংলিশ স্পিকিং করতে পারতো। আর আমি আলহামদুলিল্লাহ দেশ থেকে আরবিতে অ্যান্সার করতাম, মাদ্রাসা আরবিতে এক্সপার্ট ছিলাম। তো আমি বললাম চলো এদের সাথে কথা বলতে হবে, আরবি বলবে, আরবি না বলতে ইংলিশ তো বলবে, নাহলে কি করতে এসছে? ঘাস ছিলতে এসছে? ইন্ডিয়া আসবে তবলিগ করতে, আর ইংলিশ জানে না আর আরবিও জানে না, তো এসছি কি করতে? যা কথা বলতে যাবো। গিয়ে এক এক করে রোমে রোমে ঢুকি আর সালাম দিয়ে ওদেরকে, 6 তলা 7 তলা একবারে বিশাল মাদ্রাসার সব রুম করা আছে, ওগুলো তো ওই চিল্লার ভাইয়েরা দেশ বিদেশ থেকে এসছে। তো কথা বলতে যাই, তো কোনো ভাষা জানছে না। আরবি বলতে লাগলাম, একজনও কেউ আরবি জানে না। তখন আমার সঙ্গে বললাম, যখন তুমি ইংলিশ, তো ও মাদ্রাসা পড়ে কিন্তু ইংলিশটার ওর ইন্টারেস্ট ছিল, ছাত্র জীবন ভালো ইংলিশ বলতো। তো ইংলিশ ও বলতে লাগলো, তাও বলতে পারে না, সামান্য ভাঙা 2-1টা শব্দ। তখন আমরা ইশারা ইঙ্গিত বললাম যে তাহলে আপনারা এসছেন কেন ইন্ডিয়া? ইন্ডিয়া এসে লাভটা কি? আপনি ইন্টারন্যাশনাল ভাষাও জানছেন আর ইসলামের ভাষাও জানছেন, তাহলে আপনি এসছেন কি করতে ভারতে? এত দূর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর থেকে তাদের সাথে কথা বলছে। 1985-র কথা বলছে। মদিনা আসিনি তখন, মদিনা আসার জন্য তখন প্রস্তুতি নিচ্ছি, ভালো রেজাল্ট করে আসবো ওখান থেকে। তখন এই যুগটা ছিল তখন আমার। তো বলছে যে কেউ তো কথাই বলতে চায় না। প্রথম কথা ওই যে আরে জানিল জাহেলকে এড়িয়ে চলো, শিখিয়ে দিয়েছে মুরব্বীরা, কারোর সাথে কোনো অ্যান্সার করবে না। 2-1জনকে বললাম, ওরা কথা বললো, কিন্তু বলছে মুরব্বীর কাছে চলে যান, আমাদের আমির সাহেবের কাছে চলে যান। আমির সাহেব এত তলাত আছে, আমির সাহেবের কাছে এত প্রাচীর আর বেড়া দেওয়া আছে, ওখানে কাউকে যেতে দেওয়া হবে না। কথা বুঝতে পেরেছেন না?
এই হলো আমার জীবনের তবলিগি বিদেশি ভাইদের সাথে মোলাকাতের কিস্সা আপনাদের বলছি। আল্লাহ, এই হচ্ছে অবস্থা। তো এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্না জামাত তাবলীগ কওমুন জুহাল, তাবলীগ জামাতের লোকেরা হচ্ছে জাহিল, মূর্খ কওম, মূর্খ সম্প্রদায়। কি করে আলী সম্পর্কে একটা বানাওয়াট কথাবার্তা এগুলো বানিয়ে নিল যে মাথা নাড়া রাখতেন, অথচ সালাফদের যুগ থেকে বিনা কারণে আপনি উমরাও করছেন, হজ করছেন না, মাথা মুন্ডন মাকরুহ। আমি অনেকে মাথা মুন্ডন করে এসছে, আমি জিজ্ঞেস করছি উমরা গেছিলেন? বুঝছেন না শেখ, বলতো কেন মাথা মুন্ডন করেছিলাম? জানে না অনেকে মশলা, কিন্তু তবে যদি কারণ থাকে যে আপনার খুশকি হয়ে যাচ্ছে, মাথায় ঘা হয়ে যাচ্ছে, অথবা কোনো সমস্যা আছে, সেটা ভিন্ন বিষয়। অথবা দুর্বল মানুষ, চুল বড় থাকার জন্য ঠান্ডা লেগে যাচ্ছে, তো মাথা মুন্ডন করিয়েন না আপনি 0-তে অথবা 1 নম্বরে আপনি ছোট করে নেন, চুল ছোট করে নেন। মেশিন মাশাআল্লাহ আজকাল খুব সহজ, নিজেই করতে পারবে, আরো বলো, পয়সাও লাগবে না। যাই হোক, তো কোনো কষ্টদায়ক কিছু যদি থাকে তো মাথা মুন্ডন করা, তাহলে বোঝা হলো বিনা কাজে মাথা মুন্ডন করা এটি সুন্নত নয়, বরং মাকরুহ। 5703 নম্বর হাদিস বর্ণনা করেছেন কাব বিন উজরা। তিনি বলেন আতা আলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সময় আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ওয়ানা উকিদু তাহতা বুরমাতিন, কালকে হাদিসটি গেছে, আমি সেই সময় হাঁড়ি আমরা বলি, তাই না, হাঁড়িও বলে অনেকে, কিন্তু তো ডেগ বল সবচেয়ে ভালো, ডেগের নিচে চুলা জ্বালাচ্ছিলাম, মানে আগুন জ্বালাচ্ছিলাম, রান্না করছিলাম। ওয়াল কামলু ইয়াতানাসার আলা রাসি, আর আমার মাথা থেকে উকুনগুলি সব বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত, গোটা শরীরে মাথা থেকে বইছে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলে আইউযিকা হাওয়ামুকা, তোমার উকুনে তোমাকে খুব কষ্ট দিচ্ছে মনে হয়। কুলতু, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হচ্ছে আমার। কালা ফাহলেক, তুমি মাথা মুন্ডন করে নাও, ইহরাম অবস্থায় আছেন। ওয়াসুম সালাসা, 3 দিন রোজা রাখো, না হয় আতেম সিত্তাতান, 6 মিসকিনকে খাবার খাও, আর না হলে অনসাক নাসিকাতান, একটি কোরবানি জবাই করো, দম, আর তুমি গরিব মিসকিনকে খাইয়ে দাও। কালা আইয়ুবুল্লাহ আদির বাইয়াতিহিন্না বাদা, আমার মনে হচ্ছে না যে কোনটা দিয়ে শুরু করে কোনটা আগে বলেছেন, কিন্তু এই 3টি বলেছেন। কোরআনের আয়াত রয়েছে মর্মে, ফামান কানা মিনকুম মারিজান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, রোজা, আও সাদাকাতিন, অথবা সাদাকা, আও নুসুক, অথবা কুরবানি। তো গতকালকে বলেছি যে সিয়াম হলে কয়টি? 3টি। এই যে হাদিস চলে আসলো ওই আয়াতের ব্যাখ্যা, শুধু ওখানে শুধু সিয়াম রয়েছে, এখানে 3 রোজা রাখতে হবে। আর যদি সাদাকা করেন তাহলে কি, এই যে সিত্তা মানে 6 মিসকিনকে, আর না হলে নুসুক মানে হচ্ছে আপনি একটা দম দিয়ে দেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করি, কারণ এরপরে যে হাদিসটা আসছে বেশ লম্বা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সময়ে বরকত দান করেন, আপনাদের হায়াতে বরকত দান করেন, এবং ভালো কাজের আল্লাহ তৌফিক দান করেন, ভালো মজলিসে বসার তৌফিক দান করেন, বরকতপূর্ণ জীবন দান করেন, এবং আল্লাহ রাব্বুল দিন, দুনিয়া, রুজি সবকিছুতে আল্লাহ বরকত দান করেন, এবং দুনিয়াতে আখিরাতে আল্লাহ সম্মানিত করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন আমাদের সকলকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।